হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও আছি, ওই চলে যাচ্ছে কোনো রকমে। তো তোমরাও থাম্বনেল থেকে বুঝে গেছো যে ঠিক কী বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, তো প্রথম থেকে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। একটু তাড়াতাড়ি বলতে গিয়ে অনুরোধের জায়গা অনুরোধ হয়ে গেছে। যাই হোক, কী হয়ে গেছে আলাদা। যাই হোক, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমি এই যে হাসি খুশিতে আছি, তোমাদের কেমন লাগছে? আমি জানি ভালো লাগছে, কারণ আমি যদি সবসময় মন খারাপ করে থাকি তোমরাই আমাকে বকো। তাই আমি যতটা পারি হাসি খুশিতে থাকার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। তো যে কথাটা বলবো বলে আমি ঠিক করেছি, বিয়ে। সবাই জিজ্ঞাসা করছে, বোন তোমার বিয়ে কবে, তোমার বিয়ে কবে? দেখ, তোমাদের তো এর আগে মানে আমি ভিডিওতে জানিয়েছি যে ছেলেটাকে, মানে ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটা কি করে না করে এগুলো জানিয়েছি। তবে হ্যাঁ, এখনও পাত্রের মুখ দেখানো হয়নি। ঠিক কথা, এটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো। অবশ্যই তাকে দেখাবো, কিন্তু আমার বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে কি না সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা আগে, আমি আমি একটা কথা ভাবছি। দেখো, তোমরা, আমি তো সবসময় মনে করি যে তোমরা আমার একটা পরিবার। তোমাদের থেকে আমি ভালো মন্দ সব কিছুই, মানে আর কি, সব কিছু শেয়ার করি, সব কিছুই বলি। তো এটাও আমি শেয়ার করব, এটা আমি তোমাদের বলার আমার খুব ইচ্ছে যে মানে বিয়েটা ঠিক আমি কিভাবে করব সেটা তোমরা আমাকে জানাবে। মানে আমার তো ইচ্ছে নেই একদম কোনো ধুমধাম করে কোনো কিছু করার, ঠিক আছে? আমার ওই ছোটোখাটো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি বলবো, তোমরা কিন্তু একটু কষ্ট করে শুনে নেবে, কারণ কি ওটা আমার অভ্যাস, এটা আমার বদলাবে না। ছোট থেকেই আমি একটু ওইরকম ঠিক আছে ঠিক আছে বলে ফেলি, কিন্তু কি করব, আমি বলতে চাই না, হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, এই যেটা বলছি, মানে হ্যাঁ, কী করব, মানে আমার তো ইচ্ছে নেই যে খুব একটা ধুমধাম করে আর কি বিয়ে টিয়ে করার, আমার সত্যি কোনো ইচ্ছে নেই। এমনি ছোটোখাটো করে মানে করার ইচ্ছে আছে, কিন্তু যেহেতু আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে, তার ফার্স্ট ম্যারেড, ঠিক আছে? তো তাদের তো ইচ্ছে ইচ্ছে আছে যে অনুষ্ঠান করার। তো আমার দিক থেকে সত্যি আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? কোনো অনুষ্ঠান ধুমধাম আমার ভালো লাগে না। তো যতটুকু করার ততটুকুই, হ্যাঁ, ততটুকুই মানে করবো, এর থেকে বেশি কিছু না। আর আমার এটাও আমার ইচ্ছে যে আমি বিয়ে এখান থেকে করব না, বুঝলে? এরকম একটা ভেবেচিন্তে রেখেছি, জানি না পরে কি হবে না হবে, বড়রা যেটা বলবে। দেখো, আমার মতে তো আর মত না, বড়রা যেটা ভালো বুঝবে সেটাই করবে, সেটাই, তাতে সেটা আমার শুনতে হবে। তো আমার যদি আমার ইচ্ছে বলা যায়, মানে যদি আমার ইচ্ছে ধরি, তাহলে আমার ইচ্ছে হচ্ছে আমি মানে ধুমধাম করে কিছু করতে চাইছি না, বুঝেছো? এটাই। আবার শুধু আমার ইচ্ছে ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু তাদেরও একটা ইচ্ছে আছে, যেহেতু বললাম যে তার ফার্স্ট, যাই হোক সেটা পরের কথা, তারা তো জেনে শুনেই করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে তোমরাই আগে বলো যে আগে পাত্রের মুখ দেখতে চাও নাকি আগে আমার বিয়ের ডেটটা শুনতে চাও। এইটা আমি তোমাদের মুখ থেকেই শুনবো। তোমরা যদি বলো যে বোন তুমি আগে তোমার আমাদের আগে পাত্রের মুখ দেখাও, তাহলে আগে আমি তাকে দেখাবো, ঠিক আছে? আর যদি বলো যে না, তোমার আগে বিয়ের ডেটটা শোনাও, তাহলে তাকে একসাথে নিয়ে তোমাদেরকে আমার বিয়ের ডেটটা আমি জানাবো, সেটা তোমাদের কাছ থেকে জেনে। ঠিক আছে? আবারও ঠিক আছে। কিছু করার নেই, ওটা আমার ব্যাড হ্যাবিট ছোট্ট থেকে, ওটা আমার হয়েই যায়, কি করবো? আর এই দেখো, পাশে দেখো আমার টুংটুঙি, ও সব সময় আমার পাশে এইভাবে থাকে। আর আমি যখন রাতে ঘুমাই ওকে নিয়ে বিছানায় জড়িয়ে মরিয়ে নিয়ে ঘুমাই, ওর গায়ে না পা দিয়ে ঘুমালে আমার ঘুম হয় না ঠিকঠাক। তো যাই হোক, তো শুনলেই তো আমার, তোমরাই আমাকে বলবে যে আমি কি করব। আর যদি বলি অনুষ্ঠান, তাহলে সত্যি কথা কাউকে আমার অত বলারও ইচ্ছা নেই। আর ওই আমার দিক থেকে ওই বুঝতেই পারছো আমি ঠিক কী বলতে চাইছি, নো ধুমধাম, ঠিক আছে? আমার ইচ্ছা নেই, ভাল লাগে না আমার। তো তাদের হচ্ছে ইচ্ছে আছে, দেখা যাক কি হয়।
আর বিয়ের ডেটটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে তোমরা আমাকে বলবে যে বোন মানে আগে তোমরা কোনটা জানতে চাও, যেটা বললাম যে আগে পাত্র দেখতে চাও নাকি বিয়ের ডেটটা জানতে চাও। তো জানতে হলে আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবে তোমরা কি চাও, ঠিক আছে? আমি সেই অনুযায়ী তোমাদেরকে বলবো। আর আমাকে ভিডিও করতে দেবে কি না দেবে তোমরা এটাও জিজ্ঞাসা করেছো, সেটা আমি তার মুখ থেকেই তোমাদের সামনে এনে তার মুখ থেকেই শোনাবো যে আমি ভিডিও করতে পারি কি ভিডিও করতে পারি না, ঠিক আছে? তো তার মুখ থেকেই শোনাবো। একটা ভিডিওর মধ্যে হয়তো আমি গুনে গুনে 100 থেকে গুনে গুনে হয়তো 6 7 8 বার হয়তো আমি ঠিক আছে বলি। তার জন্য তোমরা এরকম করে কমেন্টে বলো না, ভাল লাগে না আমার। ঠিক আছে বলো না, শুনতে খারাপ লাগে। আর একটু শুনে নেবে কষ্ট করে, কি হয়েছে তাতে বলো তো? হয় না, এটা তো অনেকের ব্যাড হ্যাবিট হয়েই যায়, কি করবো আর আমার ছোটো থেকেই তো আমি এরকম করে কথা বলে অভ্যাস। যাই হোক, আর হ্যাঁ, আরও একটা কথা, বাবাকে বলেছি, মানে আমার শ্বশুরমশাই জানিয়েছেন যে তুই যেটাতে ভালো থাকবি সেটা তো তোমাদেরকে ভিডিওতেও তো জানিয়েছে যে শ্বশুর কী বলেছে। তো শ্বশুর এটাও আমাকে সেদিন লাস্ট যখন যাই তখন আমার সাথে এমনি ফোনে সব সময় কথা হয়, সব সময় ফোনে ওনার সাথে আমার কথা হয়, আমাকে দেখতেও আসে মাসে যে রবিবার করে, আমিও যাই, তোমরা তো জানো। তো বাবা আমাকে জানিয়েছে যে তুই যেটা ভালো মনে করবি, তোর যেটা ভালো হবে তুই সেটাই করবি, ঠিক বুঝলে? তো বাবাকেও জানাবো সবটা। বাবাকে তাকে এখনও দেখানো হয়নি আমার, হয়তো যেদিন বিয়ে হবে সেদিন বাবাকে আসতে বলবো। বাবাকে জানি না সেদিন কি হবে না হবে, তবে আমার দিক থেকে আমি তাকে সব সময়ের জন্য আগলে রাখার চেষ্টা করব। বাকিটা যদি তিনি থাকতে চাই অবশ্যই থাকবে, আমি কোনো দিন বলবো না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে বাবাকে সবসময় পাশে রাখতে চাই। বাবা যদি থাকতে চায়, আমার বাবাকে আমি যেমন ভালোবাসি ওনাকেও আমি ঠিক তেমনই ভালোবাসি। আর সে যে ছিল আমার বড়, সেও বাবা মানে বাবার প্রতি সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, বরং তারা অন্যায় করেছে, জানোই তো সব কিছু। কিন্তু সে কোনোদিনও বলেছে যার মানে যেটা উনি ভালো মনে করেছে, আমার কর্ম আমি করব। যাই হোক, আমিও সেজন্য বলি যে আমি কোনো দিনই সেটা অস্বীকার করবো না যে আমি বাবাকে দেখবো না। বাবাকে 100তে 100 বার আমি দেখব, বাবা যদি আমার পাশে থাকে। তাহলে যেহেতু বাবার একটা বড় ছেলে আছে না, তা সে যদি আমার সাথে না থাকতে চায়, তাও আমি অবশ্যই করে বাবাকে বারবার করে বলেছি যে আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, সারা জীবন তোমার পাশে থাকতে চাই যদি তুমি আমাকে রাখো, এটাই। আর ওই বাড়ি থেকে জিনিসপত্র খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, ওই বাড়িতে জিনিসপত্রগুলো পড়ে আছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখো, বারবার করেই বলি, জিনিসগুলো হয়তো আমি নাও নিতে পারতাম, মানে নেওয়ার দরকার ছিল না, কিন্তু আমার যদি একটা কেউ থাকতো, আমার ননদ কেউ কিছু থাকতো, আমার শাশুড়ি থাকতো না, আমি ওগুলো সত্যি নিতাম না। কিন্তু আমি ওগুলো কার জন্যে রেখে আসবো? আর ওগুলো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে ভালোবেসে আমাকে দিয়েছে। তো ভালোবাসার মানে যার জন্যে রাখবো সেরকম কেউ নেই আমার, তাই আমি ওগুলো তো রাখার কোনো মানে হয় না। আর তাই জন্য নিয়ে চলে আসবো। তো জানি না সেই দিনটা কিভাবে কাটবে, কেমনভাবে কাটাবো, এটাই হচ্ছে কথা। ছাড়ো সেসব, যখন আসবে সেদিন দেখা যাবে। এখন যেটা বলার কথা, ওই যে বললাম আমার বিয়ের ডেট আগে জানতে চাও নাকি আগে পাত্রের মুখ দেখতে চাও, তোমরাই কমেন্টে জানাও, আর তোমাদেরকে জানাবো, তারপর বাকি কথা হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কি করবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যেভাবে আমার পাশে আছো, আর সত্যি এটাই, তোমরা যেভাবে আমাকে আমার সাপোর্ট করো, যেভাবে আমার পাশে আছো, তোমাদের ভালোবাসা সত্যি আমার অনেক অনেক মানে অনেক সাহস যোগায়, জানো তো, অনেক সাহস যোগায়। তো তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থাকো, আর সবাই ভীষণ 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 ভালো থাকো। আর আমার পুচকু বর যেখানে আছে সে যেন অনেক ভালো থাকে, ঠিক আছে? আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আর আমার মন থেকে অন্তর থেকে সারা জীবন সে আমার ভগবান, আর সে আমার সবসময় আমার মাথার উপরে আছে বলে আমি বাকি পথ ঠিকঠাকভাবে চলে যেতে পারবো, তাই না? তো চলো, ভিডিওটা শেষ করি, টাটা। সবাই ভীষণ ভালো থাকবে। আর এটা সেই আমার মাটির ঘরটা, বুঝলে? মাটির ঘরটা এখনও ভাঙা হয়নি, খুব শিগগিরই ভাঙা হবে।
তো আমি তো এই ঘর থাকলে এই ঘরটাতেই বেশি থাকি, কারণ কি এই ঘরটা আমার খুব প্রিয়, বুঝলে, সেই জন্যে। তো চলো, অনেক কথা বলা হয়ে গেল।